ওয়েলকাম বন্ধুরা, আমি গুগল সুপ্রিয়। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড সম্পর্কে। ভিডিও শুরু হওয়ার আগে প্রথমে বলি, ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও বা আমি কোনো প্রমোশন করছি না যে এই মিউচুয়াল ফান্ডটাতেই আপনাদের ইনভেস্ট করতে হবে। এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু আমার রিসার্চ করে বেশ ভালো লেগেছে, মনে হয়েছে যে এই ফান্ডটার বেশ ভালো পোটেনশিয়ালিটি আছে, তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন টপিকে আসি। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? আমাদের দেশের টপ 100 থেকে 250টা কোম্পানির মধ্যে যেসব মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্ট করে থাকে সেই সব মিউচুয়াল ফান্ডগুলোকে কিন্তু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বলা হয়ে থাকে। এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সবথেকে বড় বেনিফিট হলো ফান্ড ম্যানেজারদের কাছে অনেক সুযোগ থাকে হাই রিটার্ন জেনারেট করার, কারণ টপ 100 থেকে 250টা কোম্পানির মধ্যে ইনভেস্ট হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে একটা হিউজ স্টকসে ইনভেস্ট করার সুযোগ থাকছে ফান্ড ম্যানেজারদের কাছে, যার জন্য এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের কিন্তু রিটার্ন জেনারেট করার ক্ষমতা কিন্তু লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর তুলনায় অনেক বেশি হয়ে থাকে। তাহলে শুরু করি। এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডটি কোন ক্যাটাগরির? না, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর এই ফান্ডটা হলো একটা ওপেন এন্ডেড ফান্ড, অর্থাৎ আমরা যে কোনো টাইমে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। এই ফান্ডটা বেঞ্চমার্ক হলো নিফটি মিড ক্যাপ 150 TRI। এই ফান্ডটা লঞ্চ হয়েছিল 2 জানুয়ারি 2013-এ, অর্থাৎ এই ফান্ডটা কিন্তু 12 ইয়ার্স ওল্ড ফান্ড। এই ফান্ডের ফান্ড ম্যানেজাররা হলেন প্রদীপ কেশবন স্যার, ভাবিন ভিতলানি স্যার। লেটেস্ট এনএবি হলো ₹250.69 অ্যাজ অন ডেট 24 জানুয়ারি 2025। এই ফান্ডে বর্তমানে AUM হলো ₹21,818 crore। এই ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু সমস্ত মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ডের মধ্যে সব থেকে বেশি, 0.8%। অর্থাৎ এই ফান্ডে 100 টাকা যদি আমরা ইনভেস্ট করে থাকি তার মধ্যে 80 পয়সা কিন্তু মিউচুয়াল ফান্ড অথরিটি অ্যাজ এ চার্জ বা অ্যাজ এ এক্সপেন্স কস্ট আমাদের কাছ থেকে চার্জ করেন। এই ফান্ডে আমাদের ইনভেস্ট করতে হলে আমরা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারি, আর লামসাম অ্যামাউন্টে ইনভেস্ট করতে পারি। এসআইপি অ্যামাউন্টে ইনভেস্ট করতে হলে 500 টাকা দিয়ে আমরা ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। প্রত্যেক মাসে কোনো একটা নির্দিষ্ট ডেটে আমরা যদি ইনভেস্টমেন্ট করে থাকি তবে সেটাকে আমরা এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট বলে থাকি। আর যদি আমরা অ্যাট এ টাইম ইনভেস্টমেন্ট করি তাহলে সেটাকে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট বলে। লামসাম কিন্তু আমরা 500 টাকা, মিনিমাম 500 টাকা থেকে শুরু করতে পারি। এই ফান্ডের এক্সিট লোড হলো 1% অফ সেল ভ্যালু। এক্সিট লোড কি না, যদি আমরা ফান্ডটার থেকে টাকা তুলে নিই অর্থাৎ উইথড্র করে নিই, সেই ক্ষেত্রে যদি আর কি আমরা ইনভেস্ট করার পরে প্রথম 1 বছরের মধ্যেই যদি উইথড্র করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল সেল ভ্যালুর মধ্যে 1% আমাদের এক্সিট লোড পড়ে। এই ফান্ডের ট্যাক্স রেট হলো 2 ধরনের ট্যাক্স রেট লাগে আমাদের, একটা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আর একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পড়ে 12.5% আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পড়ে 20%। এই ফান্ডে পোর্টফোলিও টার্নওভার রেশিও কিন্তু খুব কম, অর্থাৎ ফান্ড ম্যানেজাররা কিন্তু খুব কম সময়ে খুব কম পার্সেন্টেজ কিন্তু স্টকস চেঞ্জ করে থাকে। এই ফান্ডে পোর্টফোলিও টার্নওভার রেশিও হলো 49%। এই ফান্ডে ইনভেস্টেড টাকা ফান্ড ম্যানেজাররা কোন কোন সেক্টরে ইনভেস্ট করেন? প্রথমত
ফাইন্যান্সিয়াল সেক্টরে। সেকেন্ড, ইন্ডিকেটেড পাওয়ার ইউটিলিটি সেক্টর, হসপিটাল সেক্টর, এনবিএফসি, হোটেলস অ্যান্ড রিসোর্টসে কিন্তু ফান্ড ম্যানেজাররা ম্যাক্সিমাম পার্সেন্টেজ টাকা ইনভেস্ট করতে থাকেন। এই ফান্ডটা পাস্ট রিটার্ন কীরকম দিয়ে এসছেন না, 3 ইয়ার্সে রিটার্ন দিয়েছেন অ্যানুয়ালাইজড রিটার্ন 18.59%, 5 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 25.02%, আর 10 ইয়ার্সে রিটার্ন জেনারেট করেছে 16.24%। এইবার আমরা দেখে নিই এই ফান্ডটার পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন কীরকম। ইকুইটিতে ইনভেস্ট করে 93.94% টাকা, ডেবটে 0.82%, আর আদার হোল্ডিংস হলো 5.24%। এই ইকুইটি হোল্ডিংসের মধ্যে অ্যাপ্রক্সলি লার্জ ক্যাপ স্টকসে ইনভেস্ট করে থাকে 12% টাকা, মিড ক্যাপ স্টকসে 70%, আর স্মল ক্যাপ স্টকসে 18% টাকা কিন্তু ইনভেস্ট হয়ে থাকে। তবে এটা অ্যাপ্রক্সিমেটলি। এই ফান্ড কিন্তু ভেরি হাই রিস্ক ক্যাটাগরির আন্ডারে পড়ে। আর এই ফান্ডটা সম্পর্কে যদি আমাদের আরও বেশি তথ্য যদি জানতে হয়, আরও ডিটেলসে যদি আমাদের জানতে হয়, তাহলে আমরা কোন ওয়েবসাইট ফলো করব? ওয়েবসাইটটা হলো https://www.sbimf.com। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা অতি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।